আচ্ছা, পূর্বের ক্লাসে আপনি আসলে মূলত দেখছিলেন যে কীভাবে র কলাম অনেকগুলো তৈরি করে। তা আজকে আমরা দেখব আমরা যে র কলামগুলো তৈরি করে থাকি সেগুলো আবার ডিলিট করতে পারে কিভাবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি যদি ধরেন যে এখানে 1 এখানে 2 এরকম দিলাম আর কি। এখন কোনো কারণে ধরেন আমি চাচ্ছি যে উপরের এই রটা ডিলিট করব। তাহলে কি করব? আমি এখন এই মুহূর্তে আছি এই রটাতে আছি। তাহলে আপনি চলে যাবেন হচ্ছে ট্যাবল লেআউট। এই ট্যাবে যাওয়ার পরে ঠিক এই পাশে দেখতে পারবেন ডিলেট নামক একটি ফাংশন দেখা যাচ্ছে। এই টুলসটাতে আপনি ক্লিক করলে কয়েকটা অপশন, ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট র এবং ডিলেট ট্যাবল। তো আমি বলছিলাম যে র ডিলিট করতে চাই, তার মানে হচ্ছে ডিলেট র। দেখেন ডিলেট র হয়ে গেছে। আপনি অনেকভাবে করতে পারেন। যদি আপনি পুরোটাকে সিলেক্ট করেন, আসলে আপনি দুইটা রয় সিলেক্ট করলেন। আবার যদি এভাবে সিলেক্ট করেন, তাহলেও আপনি আসলে দুইটা রয় সিলেক্ট করলেন। যদি ডিলেট র চাপ দেন, দেখেন দুইটা র চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পিছনে আসলাম। তো র ডিলেট করা অপশনটা আমরা বুঝে গেছি। তারপরে হচ্ছে ডিলেটস কলাম। আমি এই মুহূর্তে এই কলামটাতে আসি, অর্থাৎ একটা ক্লিক দেওয়া কিংবা পুরোটা সিলেক্ট করা একই কথা। এখানে গিয়ে শুধুমাত্র আমি ডিলেট কলামে চাপ দিব, তাহলে কলামটা ডিলেট হয়ে গেছে, এদিক থেকে এদিকে চলে আসতেছে। যদি এভাবে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি 3টা কলাম সিলেক্ট করলাম, তার মানে 3টা কলাম চলে গেল। তো গেল। এরপরে হচ্ছে ডিলেট ট্যাবল। তো আপনি যেখানেই থাকেন না কেন, জাস্ট ডিলেট ট্যাবলে চাপ দিলে কি হবে? পুরো ট্যাবলটাই মানে পুরো ইতিহাসই গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এই একটা ব্যাপার। এরপরে আপনাকে আর একটু অন্যভাবে দেখাচ্ছি। ধরা যাক আমি এখন কি করছি, 3টা সেল সিলেক্ট করছি আসলে। মানে এই যে কলাম এবং র মিলে যে ঘরগুলো তৈরি হয়, এগুলোকে আমরা ঘর বলবো না, এগুলোকে আমরা বলবো যে সেল। দেখেন CELL সেল। ঠিক আছে, তো আমরা যদি এভাবে সিলেক্ট করে এখানে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ডিলেট সেল। ক্লিক করলে আপনাকে একটু প্রশ্ন করে যে কোন দিক থেকে আপনি ডিলিট করবেন। এগুলো সবগুলো একটু ট্রাই করে দেখবেন, এক একটা একরকম আচরণ করে। শিফট সেল লেফট, অর্থাৎ বাঁ দিক থেকে এদিকে চলে আসবে। দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যদি আমি এইটুকু অংশ সিলেক্ট করে আবার ডিলেট সেলে চাপ দেই এবং ওকে দেই, তাহলে দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এই কাজটা আমরা আরেকটু অন্যভাবেও করতে পারি, সেটা আরেকটু ইয়েভাবে দেখি। ধরেন আমি এগুলোর ভিতরে কিছু লেখা লিখে নিলাম, একটু কপি পেস্ট করে নিচ্ছি। কপি পেস্ট এতগুলো কীভাবে করলাম এটা আমরা আর একটু পরে দেখব। তো দেখেন এখানে যে ভিতরে অনেকগুলো লেখা হয়ে গেছে প্রত্যেকটা সেলের ভিতরে। এই লেখাগুলোকে আমি মুছতে চাচ্ছি, তাহলে কি করব? আপনি কি জানেন লেখা মুছার জন্য কোন বাটন চাপতে হয়? ব্যাক স্পেস। কিন্তু এখানে ব্যাক স্পেস চাপ দিলে একটা বিপত্তি ঘটবে। দেখেন পুরো টেবিলটাই গায়েব হয়ে গেছে। এবার আপনি যদি কয়েকটা সেল সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দেন, বলতেছে ডিলেট সেল। আপনি যদি ডিলেট সেলে চাপ দেন, তাহলে দেখেন সেল ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র কন্টেন্ট, মানে এটা লেখা হতে পারে কোনো ইমেজ, শেপ, অনেক কিছুই আমরা আসলে ট্যাবলের ভিতরে নিয়ে থাকি। তো এখন এগুলো মুছতে হলে কি করতে হবে? সিলেক্ট করে আপনি আসলে ডিলেট বাটন চাপতে হবে। কিবোর্ডে আপনি ডিলেট বাটন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন তো না, এন্টারের ডান পাশে ডিলেট বাটন। এটা যখন চাপ দিবেন, শুধুমাত্র কন্টেন্টগুলো ডিলিট হয়েছে, আপনার টেবল কিংবা সেলটা কিন্তু জায়গায় রয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ব্যাক স্পেসটাকে খুব প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারি কিভাবে? আপনি এই রটা ডিলিট করতে চান, জাস্ট ব্যাক স্পেস আর এন্টার দেন, চলে গেছে। কলামটা ডিলিট করতে চান, ব্যাক স্পেস নাই। ঠিক আছে না? তো এইটুকু জায়গা ফাঁকা করতে চান, ব্যাক স্পেস এন্টার, নাই। ঠিক আছে না? তার মানে এটা অনেকটা, এখন ব্যাক স্পেসটা একটু আগে আমার সমস্যা মনে হয়েছিল, কিন্তু এটা তো এখন ডিলেট সেল, ডিলেট র, কলাম সব কিছুর জন্য শর্টকাটের মতন কাজ করে। শুধু কি তাই, যদি এই কোনায় ক্লিক করে পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, শেষ। তার মানে ব্যাক স্পেসটা এমন পাওয়ারফুল হয়ে গেছে যেখানে প্রত্যেকটা সিস্টেমের জন্য আমরা কাজ করাতে পারি। ঠিক আছে, আশা করি আপনি র কলাম ডিলেটের এই ফাংশনটি বুঝতে পেরেছেন।